রাজধানীর। এবার একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদের সম্পদের পাহাড় গড়ার তথ্য। চাকরির শুরু থেকে যখন যেখানে দায়িত্ব পেয়েছেন সেখানেই নানা অনিয়মে জড়িয়েছেন ডিবি হারুন, নানা কারণে হয়েছেন আলোচিত সমালোচিত। বছরকে বছর গুরুত্বপূর্ণ সব ইউনিটে পদোন্নতি পেয়ে প্রতিটি ধাপেই লাগাম ছাড়া প্রতারণা করেছেন। ক্ষমতার অপব্যবহার করে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও নামে বেনামে অন্তত 3টি রিসোর্ট ও একাধিক আবাসিক হোটেলের মালিকানা আছে তার নামে। আরও অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। শুধু ঢাকাতেই আলিশান বাড়ি করেছেন 2 ডজনেরও বেশি। এর বাইরে অসংখ্য প্লট ও ফ্ল্যাট তো আছেই। জানা যায়, রাজধানীর উত্তরায় 3 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের লেকপাড়ে রয়েছে 6 তলা ও 8 তলা বিশিষ্ট হারুনের 2টি আলিশান বাড়ি। 8 তলা বাড়ির 4র্থ তলাতেই সপরিবারে থাকতেন ডিবি হারুন। কিন্তু রাজনৈতিক চালচিত্র বদলে যাওয়ার পর হারুন আর বাড়িতেই আসেননি। এদিকে 3 নম্বর সেক্টরের 7 নম্বর রোডের হোল্ডিং নম্বর 5-এ 10 কাঠা জায়গার ওপর হারুন তার শ্বশুরের নামে একটি 10 তলা মার্কেট গড়ে তুলেছেন। 4 রাস্তার মোড়ে জমি সহ এই ভবনটির আনুমানিক বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকার ওপর। 12 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের 21 নম্বরে রয়েছে 6 তলার আরেকটি বাড়ি। এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণও নিয়েছিলেন হারুন। সংবাদ মাধ্যমটি আরও বলে, 13 নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউ এর 12 নম্বর প্লট, সোনারগাঁও জনপথ রোডের 79 নম্বর হোল্ডিং এর একটি প্লট জজ মিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেয়া আছে। এছাড়া 3 নম্বর সেক্টরের 15 নম্বর রোডের 23 নম্বর হোল্ডিং এ 14 তলা বাণিজ্যিক ভবন, 13 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের 49 নম্বর বাড়িতে 6 তলা ভবন, 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 1 নম্বর হোল্ডিং এ 7 কাঠার বাণিজ্যিক প্লট, 10 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের 39 নম্বর হোল্ডিং এ 5 কাঠার একটি প্লট এবং 5 নম্বর সেক্টরে 6 নম্বর রোডে ঢুকতেই প্রথমে 29 ও 30 নম্বর হোল্ডিং এর 10 কাঠার 2টি প্লটের মালিক আলোচিত ডিবি হারুন। পুলিশ কর্মকর্তা ডিবি হারুনের অপরাধ ও দুর্নীতির ফিরিস্তি বেশ লম্বা। 14 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 17 ও 19 নম্বর প্লটগুলো কোম্পানির শোরুম হিসেবে ভাড়া দেয়া। 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়ির 5 তলায় কথিত মামা জাহাঙ্গীরের অফিস। এই অফিসেই নাকি হারুনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছে জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র। ডিবি হারুন উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের 14 নম্বর প্লটটি হিরণ নামের এক ব্যক্তির কাছে 32 কোটি টাকায় বিক্রি করেছেন। 3 নম্বর সেক্টরের সাবেক 9 নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সরণিতে 7 কাঠার 41 নম্বর প্লটটি মাসিক 14 লাখ টাকায় ভাড়া দেয়া আছে। 11 নম্বর সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে 5 কাঠার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয়েছে। এছাড়া 13 নম্বর সেক্টরে জমজম টাওয়ারের পাশে ও পূর্বাচলে কয়েক ডজন ফ্ল্যাট রয়েছে হারুনের। বনানী কবরস্থানের দক্ষিণ পাশে 20 কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে সেটি 70 কোটি টাকায় বিক্রি করেন হারুন। টঙ্গীর 27 মৌজায় 8 বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে JH জিওটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। টঙ্গীর গুশুলিয়া মৌজায় ছায়াকুঞ্জ 5 আবাসিক প্রকল্পের ভেতরে 12 বিঘা জমিতে গড়ে তোলা হচ্ছে হারুনের একটি আবাসিক হোটেল। অভিযোগ রয়েছে, গাজীপুরের পুলিশ সুপার থাকার সময় ওই এলাকার ভূমিদস্যু কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে মাউচ্ছা কামরুলের সঙ্গে সখ্যতা ছিল হারুনের। কামরুলের ভূমিদস্যুতার রক্ষক হিসেবে কাজ করতেন কথিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুন। নিউজ ডেস্ক, দেশ রূপান্তর।